আমাদের ঘরের একটা কাজের মেয়ে দেখেন, হ্যাঁ, যখনই এই যে জবা বা আপা কাজ করতে আসলেই ওর কাজ করতে হয়। বিছনা চাদর বিছাইতেছে, তুমি রাখো, তোমার জবা আন্টি বিছাবে, তুমি রাইখা দাও, রাখো। কেন না? আন্টি রাইখা করবো নি, তুমি রাখো। কাজ করতে তোরা তুই ভালো লাগে? হ্যাঁ, তোমার তো বেতন দেওয়া হইব না, কারণ তুমি তো এই ঘরের মেয়ে। তোমারে আমরা খাওয়ামো, স্কুলে পড়ালেখা করামো, তারপরে তোমার চকলেট লাগবো, মিমি লাগবো, তোমার যা চাই তাই লাগবো, এত কিছু দিয়া তোমারে তো এই মানে আবার বেতন বেতন দিয়ে মুখে লেখা, তাহলে এত কিছু খাওয়ামো না, আবার কি বেতন দিতে হইব? না, যারা এত কিছু খাওয়ামো হ্যাঁ বেতন দিব না। যাও যাবা, যাও, সমস্যা নেই। যখনই জবা কাজ করতে আসবো তখনই এই যে বুড়ির পাকনামি, কেউই ওর জন্য একটু কাজ করতে পারে না। সকালে আপা আসে, আপার পিছনে পিছনেও কাজ করা শুরু করে দেয়। এই যে এখন জবা আসছে, জবার পিছনে পিছনে কাজ করবো। বিছনাটা একটু যদি গুছাইতে দিত, নিজে নিজে চাদর বিছাইব, দেখি কতটুক পারে বিছাইতে। কই তোষকের ভিতরে ঢুকাইতে হইব, চাদর ঢুকা, তোষকের ভিতরে ঢুকাও, যাও জবা গুছাও, পারবো না তো। এখন আন্টি দিব কেন? তুই না একাই করতে নিছিলি, কর। একা কাজ করতে এত, যখন কাজ করতে পারবি তখন বললে আর কাজ করবি না। তখন যদি বলি রেদন নূরজাহান একটু কাজ করো, তখন আর করবা না, তখন কইবা যে না আম্মু পারবো না, তুমি করো। চাদর সুন্দর করে গুছাইতে হয়। চাদর আমার কাছে চাদর টান টান করে না গুছাইলে ভালো লাগে না, মনে হয় যে বিছনা গুছানো হয়নি। এই গাদা মাইয়া, চাদরই তো বিছানো হয়নি, তুই বিছনা ঝাড়ু দেওয়া শুরু করছিস। এরকম করে না ক্যামেরার সামনে, একটা দুষ্ট মেয়ে। কত কাজও করতে পারে দেখেন, বালিশের কভার লাগানো হয়েছে, এগুলোর আবার ঝাড়তেছে। ওই যে ওই কুলবালিশের, তুই এতই কাজ যেহেতু করবি, ওই কুলবালিশের কভারটা লাগা, ওইটা লাগা। কেন পারবি না? ওই কভারটা লাগা, গোছাবি যেহেতু সুন্দর করে গোছা। ওদিকে তোষকে নিচ দিয়ে ভালোভাবে গুনছো। এই যে শুরু হয়েছে, এই মাইয়া বালিশ গুছাইতে গেছে, তোমার আন্টিরে গুছাইতে দাও, আন্টি সুন্দর করে গুছা। ওই বালিশের কভার পাল্টাইছো জবা সাদাটা? কত কাম, এত কাজ ওর করতে ভালো লাগে।